গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 30শে মে শুক্রবার, আর এখন সময় ঠিক 6:30। আমি খুব সকালে উঠেছি, ফিশারিতে গিয়েছিলাম, আটল ঝেড়ে নিয়ে এসেছি। আর আজকে না আটল সব তুলে দিয়েছি, কারণ আমরা থাকবো না বাড়িতে, যাবো এক জায়গায়। এই জন্য সমস্ত আটল তুলে আর ভালো করে বেঁধে দিয়ে এসেছি, যাতে ঝড়ে বা বৃষ্টিতে না উড়ে অন্যের ঘেরে চলে যায়। আচ্ছা ঠিক আছে, বই জমা দিয়েছে, দিয়ে আমাকে মুখস্থ বলছে। ঠিক, হ্যাঁ হ্যাঁ ওইটাই বলছে তো, ঠিক আছে বলো বলো। সারা রাত বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হয়েছে, একদম সব কাদা চারিপাশে। পুকুরের জলের স্তর অনেকটা বেড়ে গেছে। আমার ফিশারিতে গিয়েছিলাম, ফিশারিতেও মোটামুটি ভালোই জল জমে গেছে, মানে বাঁধের কানাকানি জল একদম। আর আমার ছাদের অবস্থা কি দেখি, মিস্ত্রিদের কাছে শুনলাম, মিস্ত্রিরা বলছে যে অনেক দিন হয়ে গেছে, 15 দিনের বেশি হয়ে গেছে। বলছে এবার তুমি জল ছেড়ে দাও, আর জল বেঁধে রাখার দরকার নেই, যেহেতু বৃষ্টি হচ্ছে। এখন তো মেঘলা করে আছে আকাশ, আর সকল সময় বৃষ্টি হচ্ছে যখন, এতে অসুবিধা হবে না, জল ছেড়ে দাও। তো তাই দেখি আজকে জলটা ছেড়ে দিই, অনেক দিন ধরেই জল আটকানো আছে। কি করছিস রে? হ্যাঁ করো করো, এটা করবো। বই মুখস্থ করার ধরন দেখি কি পড়েছিস, দেখি। তুমিও পড়েছো? কি কবিতা বলেছিস? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কোনটা করছিস আরেকবার দেখা। কোনটা করছিস? কোনটা অঙ্ক না কি করছিস বলতো? নামটা শতকিয়া নামটা করছিস, নামটা পড়ছিস তুই? আবার জিজ্ঞাসা কর কি বলে জিজ্ঞেস করছিস। একচন্দ্র বললো? কি বললো? একচন্দ্র বলে দিয়েছে। ওই আবার পড়ে একচন্দ্র। কি করে শিখলো? ও তুই পড়েছিস? ওরা বলছে গাছপালা। কি তোরা কি পড়ছিস? কি দেখে কেটে যায় বেলা? কই কোনটা করছিস? এখানে তুলবো কোটি
একে চন্দ্র মুখস্থ হয়ে গেল কি করে? ও যেটুকু শিখছে খেলার ছলে সেটাই অনেক, একে কি চাপ দিয়ে শেখাবো? এখন সময় 11টা, আর আমি বুলটি আর রাহি 3জন বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি শ্বশুরবাড়িতে, একটু অ্যাডভান্স যাচ্ছি। কেন যাচ্ছি একটু পরেই আপনারা জানতে পারবেন। আমরা এসে এই চৌমাথায় দাঁড়ালাম, টোটো ভ্যান আসবে। হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা পুরো সেজে গুজে পুরো রেডি। এখন আমরা বেরিয়ে গেছি, চৌমাথায় চলে এসেছি। বাড়ি থেকে হেঁটে এখানেই আসতে হয়, এখান থেকে আবার মানে টোটো হোক বা যাই হোক ধরতে হয়। তারপরে নদীঘাটে হেঁটেও যাওয়া যায়, 7-8 মিনিট লাগবে, 10 মিনিট লাগবে। তো ওই জন্য হেঁটে আর যাচ্ছি না। আর আগাম যাচ্ছি, জামাই ষষ্ঠীতে রবিবার, আগামী আমরা যাচ্ছি। বেড়ে গেছে, একদিন দুদিন চুড়িদার পরতে পরতে মনে হয় কোথাও বেরোলেই চুড়িদার পরি। ওই যে খেয়াটা আসছে ওটাতেই যাব। এখানে একটা খেয়া সবে সবে এসে ধরছে, ওটা ওই ধামাখালি থেকেই আসছে। আজকে এসে দেখলাম ভীষণ জল বেড়েছে। সকাল থেকে ভীষণ মেঘলা ছিল, এখন দেখছি একটু রৌদ্র উঠেছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না, এটাই অনেকটা ভালো। কোথায় যাচ্ছিস তুই? তুই কোথায় যাচ্ছ? ঘুরতে না, বলো দাদু বাড়ি। আজ সকালে টিউশন ছিল না, কারণ আজ থেকে আমি 3 দিন ছুটি নিয়েছি। আর এই 3 দিন ছুটি নেওয়ার জন্য অনেক গার্জেনরা আমাকে কল করেছে। তাদের বক্তব্য যে এত দিন ছুটি দেবে কেন, যেহেতু জামাইষষ্ঠী রবিবারে, তো শুক্রবার থেকে কেন ছুটি নিচ্ছ? ছেলেদের পড়াশুনোর খুব প্রবলেম হবে, ওরা অনেকটা পিছিয়ে যাবে। অনেক রকম কথাবার্তা শুনছি। আসলে যারা টিউশন টিচার হয় তাদের হয়তো কোনো আত্মীয় স্বজন থাকতে পারে না, তাদের নেমন্তন্ন বাড়ি থাকতে পারে না, তারা কোথাও ঘুরতে যেতে পারে না, তাদের স্বাধীনতা অনেকটাই কমে যায়, এটাই আমার মনে হলো। কারণ যখন স্টুডেন্টরা বিভিন্ন অজুহাতে ছুটি নেয় বা মা বাবা কোথাও ঘুরতে যাচ্ছে, যখন ছুটি নেয় তখন কিন্তু আমরা কিছু বলতে পারি না। কিন্তু আমরাও তো মানুষ, আমাদেরও তো আত্মীয় স্বজন থাকে, আমাদের ছুটি দরকার হয়, তো সেইটা ওরা বুঝতে চায় না, বিশেষ করে গার্জেনরা বুঝতে চায় না। যাই হোক, অবশেষে ছুটি নিলাম। আমরা চলে এলে ও দাদা বৌদি আর বাবুসোনা ওরা আছে, ওরা 2 দিন পরে যাবে, ওদের স্কুল 2 তারিখ থেকে খুলবে, এই জন্য ওরা বাড়িতে আছে। আমার আসার ইচ্ছে ছিল না, কারণ আমাদের এসএসসি বিজ্ঞপ্তি দিয়েছে, আপনারা শুনেছেন। তো এই জন্য একটু পড়াশুনো করতে হবে, যেহেতু হাতে খুবই সময় কম, মাত্র 3 মাস হাতে আছে। তো যাই হোক, একটা শেষ চেষ্টা তো আমাদের করতেই হবে। কিন্তু এমন একটা ব্যাপার যে শ্বশুরবাড়িতে সব ডাকে না বলা যায় না, আজকে তাই ফাইনালি যেতেই হচ্ছে আমাদের। এই যে আমরা এখনই গাড়ি থেকে নামলাম, আর সবাই বেড়ে ওখানে বাপ্পা আর চুমকির সঙ্গে দেখা হলো, একই গাড়িতে এসেছি আমরা। আর রাহি তো ঘুমিয়েই পড়েছিল মাসির কোলে, এক্ষুনি ঘুম ভাঙলো ওর। আর আমরা সদল বলে যাচ্ছি শ্বশুরবাড়ি জামাই ষষ্ঠীতে। গতবারে এসেছিলাম হয়তো 2 জন, এবার 4 জন হয়ে গেলাম, 5 জন হয়ে গেছি এবার। ও গতবারে আসা হয়নি। কি ব্যাপার, ঘুম হয়েছে তোমার?
কই কই বাড়ির লোকজন কই দেখা যাচ্ছে না তো। হ্যাঁ খোলো খোলো খোলো। আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই রাখছি। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আর আপনারা ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে।